হ্যালো সবাইকে। ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2023 এবং 22 ডিসকাস করেছি, যেগুলো অনলি ম্যাথামেটিক্সগুলো। আজকে হচ্ছে 2021 সালের ম্যাথামেটিক্সটা ডিসকাস করব। আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা প্লেলিস্টটিকে দেখে নেবে। আর হচ্ছে ডব্লিউবিসিএস জন্য স্পেশাল ম্যাথ ক্লাস কিন্তু একটা প্লেলিস্টে আছে, সেগুলো দেখে নেবে। দেখবে ওখানে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিয়েছে। প্রথমের দিকে 25টা তো থাকবে আমাদের। 25টা থাকে ইংলিশ থাকে 25টা। তারপরে জিএসগুলো থাকে, যেরকম 26 নম্বর বলেছে। দেখো তো 2021 সালে এসেছিল। এগুলো করাবো না, আমি শুধুমাত্র ম্যাথামেটিক্সটা করাবো। শুধুমাত্র ম্যাথামেটিক্স। দেখি এখানে আছে কিনা, নেই। এটাকে তোমরা ম্যাথামেটিক্সও বলতে পারো, আবার রিজনিংও বলতে পারো। 33 নম্বরটা বলেছে ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। আগে বলো, একটা ঘড়ি, সাপোজ এটা একটা ঘড়ি, ঠিক আছে। এই ঘড়ির এখানে থাকবে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। টোটাল কতটা ছোট ছোট ঘর আছে বলো তো? 12 আর একটার মধ্যে আছে 5টা ঘর, তাহলে টোটাল আছে 7টা ঘর, ঠিক আছে। যখন এখানে কেন্দ্রবিন্দু, সরি, কেন্দ্রবিন্দু থেকে এইদিকে যাবে আমাদের ঘন্টার কাঁটা, আর তার থেকে একটু বড় মিনিটের কাঁটা। এখান থেকে ঘুরছে, ঘুরিয়ে দিই। মিনিটের কাঁটা ঘুরে মিনিটের কাঁটা ঘুরছে, ঘুরে 12টার সোজা আসবে। আর তখন এই কাঁটাটা কী হবে, ঘুরে যাবে একের সোজা। এইটুকু বোঝা গেল তো? তার মানে মিনিটের কাঁটা যদি 60 ঘর যায়, মিনিটের কাঁটা 60 ঘর যায়, তাহলে ঘন্টার কাঁটা, আওয়ারের কাঁটা আমাদের যাচ্ছে 5 ঘর, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা যায় 5 ঘর, 1 ঘন্টায়। এবার ঘন্টার কাঁটায় 5 ঘর, আর 1 ঘন্টায় মিনিটের কাঁটা 60 ঘর। দুটো অনুপাত করতে হবে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অনুপাত। তাহলে 1:5/60। এটাই হয়ে গেল অপশন নম্বর এ রাইট অ্যান্সার। এই সিম্পল ব্যাপারটা এখানে আছে, আর কিছু না, একবার মাথায় ঢুকে গেলে হয়ে যাবে। নেক্সট আমাদের বিক্রমশিলা, সিয়াচেনটা হবে কারাকোরামে। হ্যাঁ, ওমান, সবাই আমরা জানি কম বেশি। প্রিলিমিনারি 10 বছর কভার করার পরে ম্যাথামেটিক্স এত কম বলে মনে হচ্ছে তোমাদের। তার কারণ হচ্ছে
10 বছর মানে একটা কোশ্চেনে 25টা জিআই থাকে। জিআই থাকে হচ্ছে 25টা। এই জিআর মধ্যে জেনারেল ম্যাথ থাকবে, মানে অ্যারিথমেটিক, আর থাকবে হচ্ছে রিজনিং। তার জন্য ম্যাথামেটিক্স একটা কম, দুটো মিলে 25। ঠিক আছে। নেক্সট কত নম্বরে? অঙ্কের পরিমাণ কম আছে। রিজনিং হয়তো বেশি এসেছিল, তাই অঙ্কের পরিমাণ কমে গেছে। 2021 সালে তোমরা সবাই হচ্ছে পিবিআই এর কোশ্চেন পিওয়াই কি নিয়ে বসবে। খুবই কম আছে অঙ্ক। আমি অ্যাকচুয়ালি খুঁজিনি যে কত কত নম্বরে অঙ্ক রয়েছে। আমি এখন খুঁজেই করে দেবো। 141 নম্বর অঙ্কটা, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে পরিবেশ। এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের একটা অঙ্ক। এটাকে কী করে করতে হবে বলো তো? এখানে দেখো 4.625 আছে। প্রথমে 4-এর আমাকে খেল দেখতে হবে। 4কে 2 দিয়ে 4কে ভাগ করতে হবে। তাহলে আমাদের 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4, 0। শূন্যটা এখানে বসাতে হবে। ঠিক আছে। এবার ভাগ কত থাকলো? 2কে আবার ভাগ করো। ভাগফলটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে। 2 একবার যাবে, 2 মিলে গেল, 0 আসলো, 0 বসিয়ে 0। এখানে প্রথমটা 0 হবে, তারপরেরটা 0 হবে। উল্টো দিক থেকে লিখতে হবে। হ্যাঁ, 1 হবে না, 0 হবে ওটা। তারপরে এখানে ভাগফল কত থাকলো? 1। এই 1কে আবার 2 দিয়ে ভাগ করো, একবারই ভাগ করতে হবে। হ্যাঁ, কারণ এটাই আমাদের শেষ। 0 চলে আসবে, 0 বাদ দিলে 0 আসবে 1। আমাদের কিন্তু ভাগ শেষ এখন হয়ে গেল। কত হলো? ভাগ শেষ 1। আর এখানে 0 আসলো, 0কে আর কোনো কিছু দিয়ে 2 দিয়ে ভাগ করার দরকার নেই। এই 1টা বসে যাবে এখানে। তাহলে এখানে কত হলো? 100 হলো। আর এবার 625কে আমরা গুণ করবো 2 দিয়ে, 0.625 মানে 0.62। এটা হয়ে যাবে আমাদের 1.25। এর জন্য 1টা যে পূর্ণ সংখ্যা চলে আসলো, এই 1টা এখানে লিখো। এবার যে 25 থাকলো, 25কে আমরা আবার 2 দিয়ে গুণ করব, তাহলে 0.5 আসবে। এই 0টাকে লিখে দাও। তারপরে এবার 5 আছে, 0.5, একে আবার 2 দিয়ে গুণ, 1 চলে আসবে, 1। তাহলে আমাদের এখানে উপরে এসেছিল কত বলো তো? উপরে এসেছিল 100 আর নিচে আসলো 101। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে? বাইনারি সংখ্যাটা হবে, উপরে যে 100 ছিল প্রথমে 100 লিখতে হবে, 0.101। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাই সেই হিসেবে অপশন নম্বর সি রাইট আনসার। এবার 183 নম্বর অঙ্কটা আছে, দেখো। বলেছে 64 ফুট উঁচু একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 96 ফুট। 64 ফুট বাড়ি, ধরে নাও এটা একটা বাড়ি, 96 ফুট হচ্ছে তার। আর একটা কি আছে?
180 ফুট একটা টাওয়ারের দৈর্ঘ্য, তার ছায়ার দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে। এটা বলেছে 64 আর এটা বলেছে 96। তাহলে এটা যদি 180 হয় তাহলে এটা আমাদের কত হবে বের করতে হবে। খুব সিম্পল ব্যাপার, 96কে 64 দিয়ে ভাগ করো, তাকে 180 দিয়ে গুণ করো। কি করতে হবে? 96কে 180 দিয়ে গুণ করতে হবে আর 64 দিয়ে ভাগ করতে হবে। এটা অন্যভাবেও করা যায়, যেটা হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে, ওইভাবে করলাম না, ডাইরেক্ট এখান থেকে এটাই করলাম। দুটোই সমকোণ তৈরি করেছে, সেই হিসাবে সেই অনুপাতে কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা বেড়ে যাবে। কাটাকাটি করো, 98, 96, 16 দিয়ে কাটলাম 3 × 48, 2 দিয়ে কাটলাম 90 হবে, 3 দিয়ে 90কে গুণ করলে 3 × 9 = 270 হবে। এখানে একটা উত্তরও আমাদের কিন্তু টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য বলেছে, আগেরটাও কিন্তু আমাদের ছায়ার দৈর্ঘ্য ছিল, ছায়ার দৈর্ঘ্য বের করতে হবে। 180 থেকে বেশি হবে, কিন্তু 180 থেকে বেশি একটা অ্যান্সার নেই। এখানে বলেছে 184 নম্বরটাও ম্যাথের অঙ্ক আছে। একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, এটির গতিবেগ 41 কিমি/আওয়ার। এক ব্যক্তি 11 কিলোমিটার/আওয়ার গতিবেগে ট্রেনের দিকে যাচ্ছে। ট্রেন যদি এই দিকে যায়, লোকটাও কিন্তু এই দিকে যাচ্ছে, তার মানে লোকটা আগে যাচ্ছে, ট্রেনটা পরে যাচ্ছে অবভিয়াসলি। যখন একই দিকে যাবে ওদের আপেক্ষিক গতিবেগ বের করতে হয়। যদি বিপরীত দিকে আসে আপেক্ষিক গতিবেগ ওদের কিন্তু বেড়ে যায়, আর একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ কিন্তু কমে যায়। তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কত হবে? 41 থেকে 11 বিয়োগ মানে 30 কিলোমিটার/ঘন্টায়। পার ঘন্টায় যায় 30 কিলোমিটার। তাহলে 30 কিলোমিটার যদি পার ঘন্টায় যায়, কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, আর পার আওয়ার নিচে আছে 3400। এক কথায় হচ্ছে 5/18 দিয়ে গুণ করতে হয়, সেটাই আমি এইভাবে করলাম। দুটো করে শূন্য কেটে দিলাম, একটা 10 হবে, আর 3 দিয়ে কাটলে 3 × 36 হবে। আবার 2 দিয়ে কাটি 5 হবে, 2 দিয়ে কাটলে 6 হবে, 6 দিয়ে এটাকে 2 দিয়ে কাটলাম 3 হবে, এটাকে 2 দিয়ে কাটলাম 5 হবে। তাহলে কি আসলো? 25/3, তার মানে 8×1=3। আট পূর্ণ 1/3 বের করবো না আমরা, 25/3টাকে বের করলাম। 25/3 মানে 25/3 মিটার/আওয়ার, পার-আওয়ার না, মিটার/সেকেন্ড। তাহলে 25/3 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 150 মিটার ট্রেনের দৈর্ঘ্য। যখন ট্রেন পার হবে তখন 150 মিটার কিন্তু ট্রেনটাকে অতিক্রম করতে হবে। লোকটার এখানে দৈর্ঘ্য প্ল্যাটফর্ম নয়, লোক একটা, তো সেটাকে সিঙ্গেল ধরা যাবে, ওটাকে আমরা গোনায় ধরবো না। তাহলে 150কে 25/3 দিয়ে ভাগ করো, তাহলেই হয়ে যাবে। 150কে 25/3 দিয়ে এবার ভাগ, 150 ভাগ 25
বাই 3, 3টা উপরে চলে যাবে। 25 দিয়ে কাটো, তাহলে কত হবে? 6 25 3 6 18, তাহলে 18 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, মানে আপেক্ষিক গতিবেগ এখানে কিন্তু বের করতে হবে, সেটাই একটা টার্নিং পয়েন্ট অঙ্কটার। আর একটা টার্নিং পয়েন্ট আছে, যেটা হচ্ছে মানুষের যে দৈর্ঘ্য। যদি ধরো যে একটা প্ল্যাটফর্ম থাকলো, প্ল্যাটফর্ম থাকলে এটা একটা প্ল্যাটফর্ম আছে, একটা ট্রেন যাচ্ছে, এটা ধরো একটা ট্রেন। এবার ট্রেনটাকে আমি চালাবো, ট্রেনটা এখানে আছে, এভাবে যদি যায় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য যোগ করে টোটাল ওকে অতিক্রম করতে হবে, তাহলে কিন্তু ওই পার করবে। এবার এটা ধরো ট্রেন আছে, এখানে প্ল্যাটফর্ম না, এটা আমি মুছে দিলাম, প্ল্যাটফর্ম মুছে দিলাম, এখানে শুধুমাত্র একটা লোক বানিয়ে দিলাম, লোকটা দাঁড়িয়ে আছে। এই ক্ষেত্রে কী হবে বলো তো? এক্ষেত্রে ট্রেনটা এখানে যাবে, ট্রেনটা এগোতে থাকবে, ট্রেন কিন্তু নিজের দূরত্বটা অতিক্রম করছে, তাহলে হয়ে যাবে যে 150 মিটার আছে, তো 150 মিটার অতিক্রম করা মানে লোকটাকে অতিক্রম করা। একই রকমভাবে অনেক সময় আসবে যে একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করবে। প্ল্যাটফর্ম আসতে গেলে মনে রাখবে, প্ল্যাটফর্ম যেটার দৈর্ঘ্য আছে এরকম একটা কিছু যদি বলে, তাহলে আমাদের দুটোকে যোগ করে সেটাকে দূরত্ব ভাবতে হবে। আর একটা জিনিস হচ্ছে, যেটা বিপরীত দিকে যদি ওরা যাতায়াত করে, তাহলে ওদের ক্ষেত্রে গতিবেগ কিন্তু যোগ হবে, এবং একই অভিমুখী হলে তাদের গতিবেগ কিন্তু বিয়োগ হবে। আপেক্ষিক গতিবেগটা আমাদের বের করতে হবে। ধরো যে ট্রেন যাচ্ছে, লোকটাও যাচ্ছে, তার ফলে কী হবে? ট্রেনটা কিন্তু স্পিডে যাচ্ছে, ধরো ট্রেনটা স্পিডে যাচ্ছে, লোকটাও কী হবে? পুরো লোকটাই ধরো, লোকটাও কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। তার ফলে কি, দুটো একসঙ্গে যদি আমরা চালাই তাহলে বুঝতে পারবো যে ট্রেনের গতিবেগ আর লোকটার গতিবেগ কিন্তু বিয়োগ করতে হবে, আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। নেক্সট এখানে একটা রিজনিং আছে 185 নম্বর, দেখো তো কত হবে? 1 2 2 5 10 37। তারপরে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা একটু করি। 186 নম্বর বলেছে, 1500 ছাত্রের মধ্যে 480 জন এনসিসিতে নাম নথিভুক্ত করেছে, কত শতাংশ নাম নথিভুক্ত করায়নি? 1500 জন ছিল, সেখানে 480 জন নথিভুক্ত করিয়েছে, তাহলে কতজন করায়নি 1500 জনের মধ্যে? সেটা বিয়োগ করলেই পাবো। 0 2 0, মানে 1020 জন কিন্তু নাম নথিভুক্ত করায়নি। তাহলে 1020 জন নাম নথিভুক্ত করায়নি 1500 জনের মধ্যে, তাহলে 100 জনের মধ্যে কয়জন করায়নি? সেটাই আমাদের শতাংশ বের করতে বলেছে। দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটি 3 হবে, 5 দিয়ে কাটলে 2 0 4, 204। 3 দিয়ে কেটে দিই, 3 6 18, 24, 3 8 24, কী হলো? 3 8 24, হ্যাঁ 68 জন। তাহলে 68% লোক কিন্তু ছাত্র নাম নথিভুক্ত করায়নি। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। তারপরে 187, এটা একটা অঙ্ক আছে, এটাও করব। কি বলেছে? মোহন একটি কাজ 6 ঘন্টা সময় নেয়, লালটু নেয় 10 ঘন্টা, ওরা একসাথে কাজটি কত সময় করতে পারে? এটা সিম্পল নিয়ম হচ্ছে 1/6 যোগ 1/8 1/, এই সম্পূর্ণটা, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। মানে ব্যাপারটা বুঝতে পারলে তো? ব্যাপারটা বলি, এখানে একটা জিনিস এটুকু মুছে দিলাম, বড় করে একটা দাগ দাও, 1 লেখো, আর 1/, নিচে থাকবে 1/6 প্লাস 1/8, এটা আমার বের করলে হয়ে যাবে। যদি বলে বড় করে করতে, এটা শর্টকাট নিয়ম, বড় করতে করে তাহলে লিখতে হবে যে আমাদের মোট কাজ এক অংশ,
তাহলে 6 ঘন্টায় যদি ওই সম্পূর্ণ কাজ করে তাহলে 1 ঘন্টা কত করবে 1/6 অংশ। এরকম করে যোগ করে করতে হয়। এটা হচ্ছে আমাদের শর্টকাটে, এটা আমরা শর্টকাটে করবো, সিম্পল ব্যাপার, তার জন্য করছি না। 1 এটা করে দাও 6, এটা হবে 24, আর এখানে 4 + 3 7, তার মানে আমাদের 1/7/24। এটাকে উল্টে দিলে আমরা পেয়ে যাব 24/7। 24/7 দিনে ওরা কিন্তু সম্পূর্ণ কাজটা করবে। 24/7। 24/7 ঘন্টায়। ও সরি, এখানে 8 কেন লিখলাম? এখানে আমার ভুল হয়েছে, 8 হবে না, 1/10 আছে তো। ঠিক আছে, 1/10 হবে ওটা। হ্যাঁ, তার জন্য সাথে মিলছে না। ঠিক আছে, 1/10 ধরেই করছি। তাহলে এখানে চলে আসবে আমার হচ্ছে 30, তাই তো? তাহলে 5 যোগ হবে 8 হবে। তাহলে 1/8/30, এটাকে উল্টে দিলে হবে 30/8, 4 15। তাহলে 15/4, এটা চলে আসবে 3 4 12, 3 পূর্ণ 3 4, 3 পূর্ণ 3 4 হবে। নম্বর বি রাইট অ্যান্সার। একশো 92 নম্বর অঙ্ক। এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক আছে। বলেছে একটি মই দেওয়ালে দাঁড় করানো আছে। মইটির অগ্রভাগ মাটি থেকে 270 সেন্টিমিটার উচ্চতায় দেওয়ালটি স্পর্শ করেছে। মইটির পাদদেশ দেওয়াল থেকে এত সেন্টিমিটার দূরে হলে মইটির উচ্চতা কত? আগে আমরা এটা 3টা জিনিস আঁকি, 1 2 3। ঠিক আছে, এটা হচ্ছে মই, এটা হচ্ছে দেওয়াল, আর এটা হচ্ছে ভূমি, মানে মাটি পাতন। এখানে আমরা মইটার দূরত্বটা বের করতে বলেছে। দেওয়া আছে কি 270, এটা দেওয়া আছে। আর মইটি পাদদেশ থেকে 54 সেন্টিমিটার দূরে অবস্থিত। দেওয়াল থেকে এটা 54। ঠিক আছে, এই অঙ্কটা নিয়ম হচ্ছে, এটা অঙ্কের ভাষায় পিথাগোরাস যখন আমি অ্যাপ্লাই করব তখন হয়ে যাবে এটা লম্ব, এটা ভূমিটা ভূমি থাকবে, আর এটা হচ্ছে অতিভুজ। অঙ্কটা পুরোপুরি না করে আমি শর্টকাটে করব। যেটা হচ্ছে, এটার সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের স্কোয়ার করতে হবে। লম্ব মানে 270 স্কোয়ার প্লাস ভূমি মানে 54। এবার দেখো একটা জিনিস এখানে রয়েছে, অতিভুজ স্কোয়ার আছে, তার মানে এখানে অতিভুজ ইকুয়াল টু কী হবে, √, এটা হবে। এবার আমরা অপশন টেস্টে চলে যাই। এখানে যখন 270-এর স্কোয়ার করব তখন আমাদের এখানে যে সংখ্যাটা আসবে সেটা একক স্থানে থাকবে 0, যোগ 54 যখন স্কোয়ার করব তখন একক স্থানে থাকবে 6। এবার √, যখন করব এগুলো ডট 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 যোগ করলে আমাদের শেষে আসবে 6, একক স্থানে আসবে 6। ঠিক আছে, এইবার চলে আসো অপশনে।
অপশনে কোন অপশনটায় এককের স্থানে 6 আছে? একমাত্র অপশন নম্বর সিতে এককের স্থানে 6 আছে। এখানে 270 যদি স্কোয়ার করতে চাও অনেক বড় একটা সংখ্যা আসবে, সেটা স্কোয়ার করার জন্য একটা টাইম কিন্তু তোমার যাবে। আর হচ্ছে 54 স্কোয়ার করতে গেলে তার জন্য তোমার একটা টাইম যাবে। সেটা আমি শর্টকাটে এইভাবে একক স্থানে অঙ্ক দিয়ে কিন্তু করলাম। কিন্তু একাধিক অপশনে যদি একক স্থানে 6 থাকতো তাহলে কিন্তু অঙ্কটা এইভাবে হতো না। এটা নয়, ওই যেন সেই অপশনটা কই, এখানে আছে একটা ক্যালকুলেটর। একটা ক্যালকুলেটর করে ক্যালকুলেটর থেকে আমি একটু হিসাব করে দেখাচ্ছি যে দুটোর স্কোয়ারের যোগফল কত আসবে। স্কোয়ার যদি বের করতে যাই কত মনে হচ্ছে 270-এর স্কোয়ার দেখো কত আসলো, তার সঙ্গে যোগ দেব 54-এর স্কোয়ার। দেখো 2916 আসলো। তো যোগ হয়নি এখানে। এবার যোগ হয়ে গেছে, দেখো কত আসলো 75,816। যেটা অপশন বলেছিলাম সেটাই হয়েছে। এইভাবে কিন্তু তোমরা অপশন টেস্ট করতে পারো, কারণ এক্সামের ক্ষেত্রে শুধুমাত্র অঙ্ক করাটাই বড় কথা না, অপশন টেস্ট তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। একশো 94 বলেছে মনোজ 10 ঘন্টায় 100 পাতার একটি রিপোর্ট টাইপ করতে পারে, আর ববি ওই কাজটি 15 ঘন্টায় করতে পারে। তারা একসাথে 5 ঘন্টা কাজ করলো। বাকি কাজটি লুসি 2 ঘন্টায় সম্পন্ন করলো। তারা ওই কাজটির জন্য যদি এত টাকা পায় তবে লুসি কত টাকা পাবে? মানে কাজের অনুপাতে কিন্তু এটা ভাগ হবে, কে কত পাতা টাইপ করেছে। ধরে নিলাম যে এখানে 100 পাতারই এটা আছে, 100 পাতার এটা 5 ঘন্টা কিন্তু কাজ করেছে। এই কি হলো বোঝাই যায় না, 5 ঘন্টা কাজ করেছে প্রথম দুইজন। দেখো মনোজের ক্ষেত্রে যদি লিখি, মনোজ কিন্তু 5 ঘন্টায় 50 পাতা টাইপ করতে পারবে, তাই কি না? আর একটু যদি ইয়ে করে লিখি, মনোজ 5 ঘন্টা 50 পাতা টাইপ করতে পারবে, কারণ ওই 10 ঘন্টায় করে 100 পাতা। আর ববি কি করে, ববি 15 ঘন্টায় 100 পাতা টাইপ করতে পারে। তাহলে ববি 5 ঘন্টায় কী করবে, 100 পাতার 3 ভাগের 1 ভাগ টাইপ করবে, তার মানে 100/3। ঠিক আছে, বাকি থাকলো তাহলে কতটুকু? টোটাল 100 পাতা ছিল, তাহলে ওরা 5 ঘন্টা, এরা দুইজন মিলে 2 জনে 5 ঘন্টায় কতটুকু টাইপ করলো দেখো তো, 50 আর 100/3, তাহলে এখানে চলে আসবে 3, 150 প্লাস 100, 250, এতটা কথা টাইপ করলো দুইজনে মিলে। ঠিক আছে, তাহলে বাকি কত থাকলো, 100 পাতার মধ্যে থেকে 250 3, মানে 300 বিয়োগ 250/3, মানে 50/3। এটা হচ্ছে ওই 2 ঘন্টায় করেছে। 50/3 এটা কি করেছে ওই, এটা কে করলো শেষমেশ? শেষমেশ হচ্ছে করলো লুসি। কয় ঘন্টায়? 2 ঘন্টায়। দুই ঘন্টায় করুক আর 2 ঘন্টায় করুক, ওর ঘন্টাটা এখানে বড় ফ্যাক্টর না, এখানে কাজের পরিমাণ দেখেই টাকা আসবে, তাই কি না?
তাহলে এদের কাজের অনুপাত কি আছে? প্রথম জনের 50, তারপরের জনের 100/3, আর তারপরের জনের 50/3। এটা হচ্ছে এদের কাজের অনুপাত। 2 ঘন্টায় করলো, আর 3 ঘন্টায় করলো, আর 5 ঘন্টায় করলো। কাজের অনুপাত সবাইকে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 150:100, 50। সবাই একটা শূন্য বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, সবাইকে 5 দিয়ে আবার ভাগ করে দিলাম। তাহলে 3:2:1। এটা হচ্ছে কাজের অনুপাত। মানে টোটাল এই অনুপাতে কিন্তু কাজ করেছে। তাহলে লুসি কত টাকা পাবে? এখানে 3টা যদি যোগ করা যায়, 3, 2 এবং 1, তাহলে আসবে 6। 6 ভাগের 1 ভাগ টাকা কিন্তু লুসি পেয়েছে। তার মানে 2400 টাকা 6 দিয়ে যদি ভাগ করি আমরা পাবো 6, 4, 400। 400 টাকা কিন্তু লুসি পাবে। বুঝা গেল? এটা আমাদের কাছে ক্লিয়ার সবার কাছে। 400 টাকা যখন লুসি পাবে, তাহলে লুসি পেয়ে যাবে অপশন নম্বর ডি। এইটুকু সিম্পল ছিল। আর কি আমাদের অঙ্ক আছে? ও, শেষেরটা অঙ্ক আছে আমাদের। 4 ইঞ্চি এবং 6 ফিটের অনুপাত কত? 4 ইঞ্চি এবং 6 ফিট। বলো তো 1 ফিট সমান কত ইঞ্চি হবে? সেখান থেকে আমাদের অঙ্কটা কিন্তু চলে আসবে। 1 ফিট ইকুয়াল টু কত ইঞ্চি হয়? 1 ফিট সমান 12 ইঞ্চি হয়, তাই কি না? তাহলে 6 ইঞ্চি আছে, আর সেখানে 4 ফিট ইকুয়াল টু কত হবে? 4 × 48, তাই তো? এটাকে অনুপাত করলে 1:8। মানে ফিটটাকে ইঞ্চিতে করে দিলাম, আর ইঞ্চিটাকে তো ইঞ্চি রেখে দিলাম, দুটো অনুপাত করে দিলাম। তাহলে অপশন নম্বর ডি। থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী আরও যেগুলো আছে, এরপরে আমরা মেন্সের কোশ্চেনগুলো ধরবো। 10 বছর করলেই হবে। 10 বছরের পিএলইটা কমপ্লিট করে তারপরে মেন্সে যে আমাদের মেন্স যে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে 4th পেপারে, সেটা আমরা কমপ্লিট করব। সেখানে অনেকগুলো করে কোশ্চেন থাকবে।